নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। সলমান খানের সঙ্গে শুটের পরিকল্পনা করেও বিষবাস জলে যাওয়া ইনশাআল্লাহকে নাকি এবার পর্দায় নিয়ে আসতে চলেছেন বনসালি। আর সেই মেগা বাজেট সিনেমাতেই শাহরুখ খানের বিপরীতে নায়িকা হিসেবে আলিয়া ভাটকে চাইছেন পরিচালক প্রযোজক। মস্তানি, দীপিকা পর্ব অতীত, গঙ্গুবাই, আলিয়াকে যে বিগত কয়েক বছর ধরেই সঞ্জয় লীলা বনসালির চোখের মণি, সেটা সকলেরই জানা। 2016 সালে ডিয়ার জিন্দেগি ছবিতে তরুণী আলিয়ার মনোবিদ মেন্টরের ভূমিকায় নজর কেড়েছিলেন কিং খান। এবার এহেন জল্পনা সত্যি হলে বাদশার সঙ্গে দ্বিতীয়বার কাজ করবেন আলিয়া ভাট। শোনা যাচ্ছে ইনশাআল্লাহ শাহরুখ খান আলিয়াকে নিয়ে পরিণত প্রেম কাহিনী দেখাবেন বনসালি। এদিকে 2002 সালে পরিচালকের প্রেমে দেবদাস হয়ে দর্শককে কাঁদিয়েছিলেন কিং খান। তারপর 24 বছর কাটলেও বনসালির প্রেমে আর দেখা মেলেনি বলিউড বাদশার। বারবার জল্পনা শোনা গেলেও দর্শক অনুরাগীরা আশাহত হয়েছেন। তবে এবার সম্ভবত ভক্তদের মন্নত পূরণ হতে চলেছে। সমস্যার বেড়াজাল পেরিয়ে আগামী ছবি মাতৃভূমির শেষ মুহূর্তের শুটিংয়ে ব্যস্ত সলমান খান। এর মাঝেই আরও একটি নতুন ছবির নাম ঘোষণা করেছে বলিউড ভাইজান। গত 31শে মার্চ প্রযোজক দিল রাজুর সঙ্গে ছবি পোস্ট করে সলমান জানিয়েছেন 2027-এর ঈদে অ্যাকশন অবতারে দর্শকের দরবারে হাজির হচ্ছেন। সলমানের সঙ্গে এই ছবিতে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণী সুন্দরী নয়নতারা। বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে জওয়ানের নয়নতারার অভিনয় হিন্দি ছবির দর্শকের মনে দাগ কেটেছিল। বাদশার পর এবার ভাইজানের সঙ্গে নয়নতারার অনস্ক্রিন কেমিস্ট্রিতে শিলমোহর পড়তেই উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা। ছবির প্রাথমিক নাম SBC 63। খুব শীঘ্রই টিমের তরফে একটি পুজোর আয়োজন করা হবে, যেখানে উপস্থিত থাকবেন দিল রাজু। চলতি বছরের আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে ছবির মূল অংশের শুটিং শেষ করে পরের বছরের ঈদে ছবি মুক্তির পরিকল্পনা রয়েছে। গ্ল্যামার দুনিয়ার ব্যক্তিত্ব মানেই সর্বক্ষণ পাপারাজি থেকে নির্ভুবনে আতশ কাচে। আর নায়িকা হলে তো কথাই নেই। তার শারীরিক গঠন থেকে শুরু করে পোশাকের মাপ ঝুল সর্বত্রই চর্চায়। এবার মাতৃত্বকালীন ওজন বৃদ্ধির জন্য নিন্দুকদের কটাক্ষের শিকার হতে হলো অভিনেত্রী পত্রলেখাকে। 2025 সালের নভেম্বর মাসে মা বাবা হিসেবে জীবনে নতুন ইনিংস শুরু করেছেন পত্রলেখা রাজকুমার। তারকা দম্পতি সংসার আলো করে জন্ম নিয়েছে ফুটফুটে কন্যা সন্তান। রাজকুমার বর্তমানে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিকের শুটে ব্যস্ত থাকলেও পত্রলেখা আপাতত চুটিয়ে মাতৃত্বের স্বাদ উপভোগ করছেন। মা হওয়ার পর ওজন বৃদ্ধি হওয়ার ঘটনা স্বাভাবিক নয়। আর 5 জন মহিলাকেও এহেন শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু সেলেব বলে ছাড় পাননি পত্রলেখা। এত মোটা বলে নেটিজেনদের কটাক্ষের শিকার হন অভিনেত্রী। পাল্টা জবাবও দিয়েছেন তিনি। পত্রলেখাকে সমর্থন করে পাল্টা জবাব দিয়েছে নেহা ধুপিয়া এবং উর্ফি জাভেদ। চব্বিশ ঘন্টার মধ্যে 14 ঘন্টা শুটিংয়ের ফ্লোরে, হাতে রইল মোটে 10 ঘন্টা। বাকি সময় পড়াশোনা, খাওয়া দাওয়া আর ঘুমের জন্য বরাদ্দ মাত্র 2 ঘন্টা। তাতেই CBSE বোর্ডের 10ম শ্রেণীর রেজাল্টে বাজিমাত করল টেলিপর্দার প্রিয় কুসুম। দিনভর শুটিংয়ের চাপ, ক্লান্তি সরিয়ে রাত জেগে পড়াশোনা করা সহজ নয়। লোকে বলতো এই মেয়ে ডাহা ফেল করবে, কিন্তু বোর্ড পরীক্ষায় 79% নম্বর তুললেন তনিষ্কা তিওয়ারি। শুধু তাই নয়, দুটো বিষয়ে লেটার মার্কসও। অভিনেত্রীর এহেন সাফল্যে আপ্লুত পরিবারও। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির বিচারের দাবিতে জাস্টিস ফর রাহুল প্রতিবাদে সামিল হয়েছিলেন জিতু কামাল। সেদিন রাহুলের ছবির পাশে নিজের ছবি রেখে তাতে মালা পরিয়ে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিনেতা। এহেন শোক যাপনের জন্য অবশ্য গোড়া থেকেই কটাক্ষ সমালোচনার শিকার হতে হচ্ছে জিতুকে। এবার ধারাবাহিকের সহ অভিনেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী পায়েল দে। পাল্টা জবাব ছুড়েছেন জিতুও। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আর্য জিতুর প্রাক্তন স্ত্রী রাজনন্দিনীর ভূমিকায় অভিনয় করছেন পায়েল দে। প্রতিবাদী মিছিলের দিন রাহুলের সাদা কালো পোশাকের ছবির পাশে জিতু নিজের ছবি রেখে মালা পরিয়েছিলেন, কিন্তু জিতু নিজের ছবি তুলে নিয়ে গেলেও রাহুলের ছবি গাছতলায় ফেলে যান। আর এই নিয়েই জিতুকে ফুটেজখোর বললেন পায়েল দে। পায়েলের পোস্টে রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তী থেকে রূপালী ভট্টাচার্য সহ অনেকেই সায় দিয়ে জিতুকে খোঁচা দিয়েছেন। জন্মলগ্ন থেকেই সিনে দুনিয়ার সঙ্গে নারীর টান, কিংবা অভিনেত্রী সুচিত্রা সেনের কন্যা মুনমুন সেনের।
আশির দশকে যখন সমাজ, সিনে দর্শক মহল বেশ কিছুটা সাবেকি ধ্যান ধারণায় বিশ্বাসী ছিলেন, তখন একের পর এক সাহসী পোশাকে ঝড় তুলেছিলেন মুনমুন সেন। এবার রূপটান শিল্পী প্রসেনজিৎ বিশ্বাসের জন্য করা এক ফটোশুটে উন্মাদনার পারদ চড়িয়েছেন সুচিত্রা কন্যা। এই ফটোশুটের জন্য বছর 3 আগে আবদার করেছিলেন তিনি। শেষমেশ মুনমুন কন্যা রাইমা সেনের জন্যই সেটা সম্ভব হয়েছে। টলি হলি বলি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।